নিরামিষ দিনে যদি ঠিক এই রকম ভাবে পোস্তর সাথে নারকেলের বড়া থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। গরম গরম ভাতের সাথে এই নিরামিষ পোস্ত দিয়ে নারকেলের বড়া জাস্ট জমে যাবে। তাহলে রেসিপিটি অবশ্যই দেখাবো। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে দেখুন নারকেল বাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিয়ে দেব চালের গুঁড়ো, এরপর দিয়ে দেব অ্যারারুট, আর দিয়ে দেব সামান্য চিনি, আর দিয়ে দেব পোস্ত দানা। আপনারা কিন্তু পোস্ত দানাগুলোকে চাইলে বেটেও দিতে পারেন। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর এখানে গ্যাস অন করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মিশ্রণটিকে ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা সময় ধরে কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে। এরপর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপরে দেখুন মিশ্রণটিকে কিন্তু এবার বড়ার আকারে একটা শেপ করে নিচ্ছি। মাঝখানে একটা করে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দেব। এরপর একটু উল্টে পাল্টে দেব। বড়াগুলো কিন্তু দেখুন লাল হওয়া শুরু করে দিয়েছে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টো করে দিচ্ছি। এইভাবে বড়া বানালে কিন্তু ভীষণ মুচমুচে হবে, আর বড়াগুলো এত টেস্ট হয় যে মানে ধারণার বাইরে। বড়াগুলোকে কিন্তু ভেজে একদম গরম গরমই খেতে হবে, তাহলে কি স্বাদটা আরো বেশি আসে। ঠান্ডা হয়ে গেলে অতটা স্বাদ আসে না। এই বড়াটাও দেখুন ভাজা কমপ্লিট। প্রথমে কিন্তু স্লো ফ্লেমে ভেজেছিলাম, তারপরে একটু সামান্য হাই করে আবার স্লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু বড়াগুলো সব পুড়ে যাবে আর ভেতরটাও পুরো কাঁচা থেকে যায়। বড়া ভাজা কিন্তু একদম কমপ্লিট আমাদের। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি।